পার্সেল ভ্যানে শোনা যাচ্ছিল আর্তনাদ। রেলের নিচে চাপা পড়েছিলেন মালগাড়ির চালক। চোখের সামনে সবকিছু ঘটছিল, কিন্তু কাউকে সহায়তা করতে পারেনি। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার ঠিক পরবর্তী সময়ের বর্ণনা এভাবেই তুলে ধরলেন শিলচরের বাসিন্দা জ্যোতির্ময় নাথ। শেষের 3টা কামরা, একটা ছিল গার্ডের কামরা, সঙ্গে প্যাসেঞ্জারও ছিলেন, আরেকটাও ছিল প্যাসেঞ্জারের কামরা, আর সেটার সঙ্গে ছিল আরেকটা পার্সেল ভ্যান। এই 3টা কামরাতেই প্রচণ্ড ক্ষতি হয়েছে। গার্ডের কামরাটা তো কাগজের মতো মুচড়ে গেছে, তারপরেরটাও পাল্টি খেয়েছে, তারপরে পার্সেল ভ্যানটা উপরে উঠে গেছে। আর এই পার্সেল ভ্যানের নিচে পড়ে আছে সেই ভয়াবহ মালগাড়ির ড্রাইভার। আর যে ড্রাইভারকে আমরা দেখতে পেলাম, কিন্তু অথচ ওকে হাত দেওয়ার মতো আমাদের কারো সাহস হয়নি, কারণ উপরে গাড়ি, উপরে পার্সেল ভ্যান, আর নিচে উনি পড়ে আছেন, চাপা পড়ে আছেন। আর এদিকে গার্ডকে তো আমরা খুঁজেই পাইনি, কারণ গার্ডের অবস্থা তখন কোথায় আছে, কী পজিশনে আছেন কিছু বুঝতে পারিনি। ভিতরে আর্তনাদও শুনতে পাচ্ছি, অথচ আমরা ভিতরে যাওয়ার ক্ষমতাই হয়নি। তবু আমরা যাকে যেভাবে পেয়েছি আমরা বের করে নিয়ে এসেছি, সাহস করে নিয়ে এসেছি, এবং আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন, ওরাও সাহস করে এসেছে সাহায্য করতে। প্রায় ঘণ্টাখানেক আমরা সাহায্য করার পর ভয় লেগে গেল। মানুষের হাত, মানুষের মুখ, মানুষের পা চাপা পড়ে আছে দেখছি, অথচ তাদেরকে কীভাবে উদ্ধার করবো সেটা আমাদের ক্ষমতার বাইরে। ভয়াবহ দুর্ঘটনার ছাপ জ্যোতির্ময় বাবুর চোখে মুখে। দুর্ঘটনার পর সাধ্যমতো চেষ্টা করেছেন আহতদের উদ্ধারে। এদিকে একই ট্রেনের আরও এক যাত্রী শিলচরের মুক্তা রায় জানান, দুর্ঘটনার পর তাঁরা অসহায় হয়ে পড়েন, কিন্তু তাঁদের সহায়তায় এগিয়ে আসেনি স্থানীয় পুলিশ। আমি আসাম শিলচর তারাপুর থেকে বলছি। তারাপুর থেকে আমি বদরপুর থেকে কাঞ্চনজঙ্ঘায় ক্যালকাটা যাওয়ার ট্রেনে উঠেছিলাম। ওঠার পরে সকালবেলা ঘুম থেকে উঠে বসলাম। আমরা বসার পরে হঠাৎ দেখি ট্রেনটা তিনবার ড্র্যাগ খেয়েছে। খাওয়ার পরে আমরা শরীর সবারই অনেক খারাপ হয়ে গেছিলো। খারাপ হওয়া যাওয়ার পরে আমরা পিছন দিকে তাকালে দেখলাম মালগাড়ি একটা এসে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আর আমরা 3বার যেভাবে ডাউকি খেয়েছেন, আমরা এই সময় ভাবেছি যে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে ওরা আমাদেরকে কোনো হেল্প করেনি। আমরা খুব অনেক কষ্ট, আমরা ট্রেন থেকে নেমেছি সবাই। নামার পর পুলিশকে আমরা বললাম যে আমাদেরকে হেল্প করুন। বললে না, আমরা কোনো হেল্প করার নেই, আপনারা নিজে নিজে যান। আমরা অনেক হেল্প পেয়েছি, কিন্তু হেল্প করেনি ওরা। আমি অনেক মাথায় ব্যথা পেয়েছি, মাথার ব্যথা, আমার ঘাড়ে ব্যথা করছে, কিন্তু কোনো ট্রিটমেন্ট ওরা করেনি। তারপরে এইরকম অ্যাক্সিডেন্ট মনে হয় না কোনো দিন চোখের সামনে দেখার চাই আর দেখব। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে চোখের সামনে, এটা ভুলার মতো নেই। রেল দুর্ঘটনার দুঃস্বপ্ন এখনো তাড়া করছে যাত্রীদের। একই সঙ্গে কেউ কেউ তুলেছেন পুলিশ এবং রেলের বিরুদ্ধে অভিযোগ। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।